তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের কাইনোমেটিক্স। ঠিক আছে, কাইনোমেটিক্স নিয়ে আজকে ডিসকাস করব। ঠিক আছে, কাইনোমেটিক্স তোমাদের বলতে গেলে কাইনোমেটিক কি, তার মধ্যে স্পিড, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ইউনিফর্ম এগুলো আছে। ঠিক আছে, তো কাইনোমেটিক প্রথমে জানার আগে তাদের ইন্ট্রোডাকশানটা জানতে হবে। সেটা হচ্ছে প্রথমে তোমাদের মেকানিজম জিনিসটা জানতে হবে। মেকানিজম জিনিসটা কি? মেকানিজম জিনিসটা হচ্ছে অন দ্য বডি দ্য রেস্ট অর দ্য মোশন দ্য কনসিডারেশন ইজ কল্ড হচ্ছে মেকানিজম। তাহলে অন কোনো একটা বডি সেটা রেস্ট অবস্থায় রেস্ট বডি হতে পারে বা মোশন বডি হতে পারে। ঠিক আছে, সেটা মোশন বডি হতে পারে, সেই বডিটাকে বলা হচ্ছে আমাদের মেকানিজম। ঠিক আছে, মেকানিজমকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কাইনোমেটিক আর একটা হচ্ছে কাইনোটিক। ঠিক আছে, কাইনোমেটিক জিনিসটা কি? ডাইনামিক ইজ দ্য ব্রাঞ্চ অফ মেকানিজম, মানে ডাইনামিকের একটা ভাগ হচ্ছে আমাদের মেকানিজম। ঠিক আছে, মেকানিজম হুইচ ইজ দ্য মোশনস অফ দ্য বাই দ্য অর দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ফোর্স অফ দ্য মুভিং দ্য বাই দ্য কনসিডারেশনস অ্যান্ড স্ট্যাটিক্স অফ দ্য ব্রাঞ্চ অফ মেকানিজম। ঠিক আছে, মেকানিজম হচ্ছে আমাদের দুটো ব্রাঞ্চকে আমাদের কনসিডারেশন করে, একটা হচ্ছে স্ট্যাটিক্স ব্রাঞ্চ আর একটা হচ্ছে আমাদের ডাইনামিক ব্রাঞ্চ, বা যেটাকে বলা হচ্ছে আমাদের কাইনোমেটিক অ্যান্ড কাইনোটিক। ঠিক আছে, রেস্ট অ্যান্ড মোশন। তো রেস্ট ও মোশন, রেস্ট জিনিসটা কি? তো রেস্ট জিনিসটা জানতে হবে। রেস্ট জিনিসটা কি? ইফ ইউ দ্য বডি দ্য নট চেঞ্জ অফ দ্য পজিশন দ্য রেসপেক্ট অফ দ্য টাইম দ্য আন্ডার টু দ্য অ্যাকশন দ্য ফোর্স অ্যাক্টিং দ্য অন দে অফ দ্য বডি ইজ সেট টু দ্য রেস্ট। ঠিক আছে, রেস্ট বলতে আমরা বুঝি যে বডিটা সবসময় নড়াচড়া করে না, যে বডিটা সবসময় চেঞ্জ হয় না। যেমন বলতে গেলে রোড হতে পারে, রাস্তা কি চেঞ্জ হয়? রাস্তা চেঞ্জ হয় না। ঠিক আছে, যেমন পুকুরের পানি কি চেঞ্জ হয়? পুকুরের পানি কিন্তু চেঞ্জ হতে পারে, কিন্তু পুকুরটা কিন্তু কী হয়? রেস্ট বডি। যেমন ট্রি, গাছ। ঠিক আছে, এগুলো হচ্ছে কি? রেস্ট বডি। ঠিক আছে, তারপর হচ্ছে ইফ ইউ দ্য চেঞ্জ অফ দ্য পজিশান দ্য রেসপেক্ট অফ টাইম দ্য ফোর্স অফ দ্য অ্যাক্টিং দ্য দেন বডি। যেমন বলতে গেলে আমাদের যে বডিটা টাইমের সাথে, সময়ের সাথে, বল দেওয়ার সাথে সাথে যে বডিটা বা যে পজিশান চেঞ্জ করছে, যেমন মুভ অফ ট্রেন, মানে যেগুলো তুমি ট্রেনে তো অবশ্যই চড়েছো, সেই ট্রেনটাই হচ্ছে আমাদের ট্রেন। যেমন ট্রেন বলো, আর্থ অফ দ্য মুভিং অফ দ্য সান বলো, সান যেমন সূর্য পশ্চিম থেকে ওঠে আবার পূর্ব দিকে অস্ত চলে যায়, তো সেই ক্ষেত্রে আমরা জানি আর্থ মানে আমাদের পৃথিবীটা কী হচ্ছে? চারদিকে ঘুরছে, তো সেই ক্ষেত্রে আমাদের সেই বডিটা হচ্ছে আমাদের মোশন। ঠিক আছে, মোশন আর রেস্টের সম্বন্ধে আর কিছু তোমাদের কোয়েরি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি বলে দেবো। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো বলতে গেলে দি স্পেসিফাই দ্য মোশন দ্য পার্টিকুলার অফ দ্য উইদিং অফ দ্য রেফারেন্স পয়েন্ট অফ দ্য স্টেট দ্য পপুলার অফ কন্ডিশন দিস ইজ দ্য স্পেসিফাই দ্য কোঅর্ডিনেট দ্য ফিক্সড অফ দ্য অরিজিন ইজ কল্ড হচ্ছে রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, রেফারেন্স ফ্রেমটা কি? ফ্রেম অফ রেফারেন্স ইন দি স্টেট অফ দ্য কোঅর্ডিনেট অফ দ্য অ্যাক্সেস অফ দ্য রিকোয়ার অফ দ্য জেনারেল অফ দ্য ম্যানুচুয়াল অফ দ্য পারপেন্ডিকুলার এক্স ওয়াই জেড the rectangular of the coordinate of the purpose of the origin the coordinate of the reference of the commonly of the is called হচ্ছে frame of reference essentially of the complete of the specification of position of the particles. ঠিক আছে, তারপর হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে স্পিড। ঠিক আছে, কাইনোমেটিকের মধ্যে হচ্ছে স্পিড। ঠিক আছে, স্পিড জিনিসটা কি? স্পিডটা হচ্ছে ইট ইজ দ্য ডিফাইন দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট অফ দ্য ভেক্টর কোয়ান্টিটি ইট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য ট্রাভেল বাই দ্য পার ইউনিট দ্য ইন্টারভেল অফ দ্য টাইম অফ দ্য স্কেলার কোয়ান্টিটি। স্কেলার রাশি হচ্ছে আমাদের স্পিড। যে ডিস্টেন্স ট্রাভেল মানে হচ্ছে আমাদের কতটা ডিস্টেন্স এরিয়ার মধ্যে ট্রাভেল করলো, সেটাই হচ্ছে আমাদের স্পিড। ঠিক আছে, একটা বাইক বলো, একটা কার বলো, একটা তার ডিস্টেন্স থাকে, তো সেই ট্রাভেল করার পজিশানটাকে বলা হচ্ছে আমাদের স্পিড। ঠিক আছে, তারপর হচ্ছে ভেলোসিটি ইট ইজ দ্য ডিফাইন দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট অফ দ্য ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আমাদের স্কেলার কোয়ান্টিটি কি? স্কেলার রাশি হচ্ছে আমাদের স্পিড, আর ভেক্টর কোয়ান্টিটি মানে ভেক্টর রাশি হচ্ছে আমাদের ভেলোসিটি। ঠিক আছে, যদি তোমাদের কোশ্চেন বলা হয় ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি, তো তুমি বলবে ভৌত রাশি, ভেক্টর রাশি না স্কেলার রাশি, তো তুমি বলবে ভেলোসিটি হচ্ছে আমাদের ভেক্টর রাশি। ঠিক আছে, বা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে,
তারপর হচ্ছে স্পিড হচ্ছে আমাদের কী হচ্ছে স্কেলারের না ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি। তো তোমরা বলবে স্পিড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। অ্যাক্সিলারেশন কি, ইট ইজ দ্য ডিফাইন দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি অলওয়েজ ইজ কন্ট অফ দ্য ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন, যেখানে বলতে গেলে ভেলোসিটিটা কী হয়, বেগটা কী হয়, পরিবর্তন হয়, এটাকেই বলা হচ্ছে অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তো এইটাই ছিল কাইনোমেটিকের, এইটাই একটুখানি, তো বেশিটা নেই, বেশি কিছু ঢুকানো নেই। এবার হচ্ছে এমসিকিউ আছে, এমসিকিউগুলো আমরা ডিসকাস করব পরে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি কোনো টপিক বুঝতে পারোনি, এর আগে আমি ইউনিট নিয়ে ডিসকাস করেছি, ডাইমেনশান নিয়ে ডিসকাস করেছি এবং মেজারমেন্ট নিয়ে ডিসকাস করেছি এবং ওয়ার্ক পাওয়ার এনার্জি নিয়ে ডিসকাস, এটা হচ্ছে কাইনোমেটিক মানে থার্ড পার্ট, ঠিক আছে। চলো আজকে টপিক হচ্ছে এখানে এন্ড করলাম। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।